আসসালামু আলাইকুম। লাইভ স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আম, আজকে প্রায় এক সপ্তাহ পর একটা ক্লাস হচ্ছে ইংলিশের, মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল। আহ, আজকে আমরা ভয়েসের যে পর্যন্ত করেছিলাম, লাস্ট ক্লাসে আমরা আমাদের শর্ট সাজেশন থেকে ভয়েস শুরু করেছিলাম। আর সেখানে আমরা 1 থেকে 30 পর্যন্ত করেছিলাম, আজকে 30-এর পর থেকে করবো। কারা কারা জয়েন করে ফেলেন আমাকে একটু জানিয়ে দেন, আর লাইভটা শেয়ার করে একটু কমেন্টে জানিয়ে দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পারভিন আক্তার বলছে শেয়ার ডান। মৌ চৌধুরী বলছে শেয়ার ডান। আহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের নিবন্ধনের পেইড ব্যাচের জন্য কিন্তু অলরেডি একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আপনারা হচ্ছে যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন আমাদের নিবন্ধনের জন্য, এখনো পর্যন্ত যেহেতু অফার চলছে, তো আপনারা এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ক্লাস হচ্ছে ডিসেম্বর থেকে শুরু হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের প্রাইমারির এই ফ্রি ক্লাসগুলোও চলতে থাকবে, আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে ফ্রি ক্লাসগুলো বন্ধ করে দেওয়া হবে কিনা। না, প্রাইমারি ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য চলতে থাকবে, যেহেতু আমরা এটা শুরু করেছিলাম আপনাদেরকে ফ্রি ক্লাস দেওয়ার জন্য, তো এটাও আমরা চালু রাখবো ইনশাল্লাহ, যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে। আহ, সবাই একটু জয়েন করে লাইকটা শেয়ার করে দেন আর আমাকে একটু জানিয়ে দেন। আহ, উম, আচ্ছা, তাহমিনা খাতুন শেয়ার করেছে, লাবণী সেতু শেয়ার করেছে, কামরুজ্জামান শেয়ার করেছে, নুসরাত আরা শেয়ার করেছে। উম, আচ্ছা, জাকির শেয়ার করেছে, মাজেদা ইসলাম শেয়ার করেছে, তানজিল আহমেদ শরীফ শেয়ার করেছে, আহ শম্পা খাতুন শেয়ার করেছে, মুসম্মদ সুবর্ণা শেয়ার করেছে, মাজেদা ইসলাম শেয়ার করেছে, তাসলিমা আক্তার শেয়ার করেছে, কবিতা রয় শেয়ার করেছে। নিবন্ধনের ফ্রি ক্লাস হবে না, নিবন্ধনের পেইড ক্লাস হবে। সেটা ডিসেম্বর থেকে হবে। তো সেই পেইড ক্লাসের জন্য এখন থেকে ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি। 300+ স্টুডেন্ট হয়ে গেছে। তো আপনারা এখনো ভর্তি হতে চাইলে, যেহেতু আমাদের এখনো পর্যন্ত অফারটা আছে, যেটা অর্ধেক অফারে আর কি ভর্তি করা হচ্ছে 1250 টাকায়, সেটা যেহেতু চলছে, তো আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আর ক্লাসটা শুরু হলে হচ্ছে আমাদের ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু হবে। পাশাপাশি আমাদের এই ক্লাসও থাকবে, প্রাইমারির এই ক্লাসও থাকবে। আচ্ছা। আহ ও শিট। সরি, সরি ফর ইন্টারাপশন। ম্যাডাম অনেকদিন পরে ক্লাস নিতে এসে বোকা হয়ে গেছে। আজকে যে স্পিকার যে লাগাবো, যে সেটা মাথায় ছিল না। আচ্ছা, আহ, হ্যাঁ, অনেকদিন পরে লাইভ। আচ্ছা, তাহিরা তামান্না, আহ, হ্যাঁ অনেকদিন পরে লাইভ হচ্ছে। উম, আচ্ছা, বেবি মল্লিক শেয়ার করেছে, রুম্মান প্রিয়া শেয়ার করেছে। ফ্রি ক্লাস না, ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে না, ফ্রি ক্লাস চলবে আমাদের। এই শর্ট সাজেশন থেকে ক্লাস নেওয়ার পরেও যদি মনে হয় যে আমাদের যে লার্নিং স্কুলের আমাদের যে বইটা আছে, ঠিক আছে, সেই বই থেকেও যদি সলভ করাতে হয়, যেমন এখানে ন্যারেশন নেই, সো ন্যারেশন যদি আমাদেরকে সলভ করাতে হয়, সো আমরা ওই বই থেকে করাবো, আপনাদের ক্লাস চলবে ইনশাল্লাহ। মিম মিম শেয়ার করেছে, হ্যাঁ অনেকদিন পর। নুসরাত আরা, আচ্ছা, ইফাতারা ঐশী, শিল্পী সোহান। আচ্ছা, জি, প্রাইমারির যে ক্লাসগুলো আমরা নিচ্ছি এগুলো করা হবে, এগুলো সবগুলো টপিক যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে টপিকগুলো শেষ করব, সো শেষ করবো ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কিচ্ছু নেই। মৌসুমী কবি, থ্যাংক ইউ মৌসুমী।
আহ উৎপল, আলহামদুলিল্লাহ, যদি উপকার হয় তাহলে সেটাই হচ্ছে আমার প্রাপ্তি। আহ নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কিছু হয়তো মাঝখানে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে হয়তো রেগুলার ক্লাসগুলো নেওয়া সম্ভব হচ্ছে না, তবে চেষ্টা করব অবশ্যই রেগুলার ক্লাস নেওয়ার জন্য। আহ আবরার আবরার ভুইয়া শেয়ার করেছে, থ্যাংক ইউ আবরার। রেহানা ইসলাম শেয়ার করেছে। ফার্স্ট ধাপের এক্সাম হচ্ছে ঠিক বলা যাচ্ছে না, যে এক্সাম 24 তারিখে যে হবে না সেটাও যেমন বলা যাচ্ছে না, আর হচ্ছে এক্সাম যে হবে সেটাও আর কি শিওরলি বলা যাচ্ছে না। তবে প্রিপারেশন নিয়ে রাখাটা খুবই দরকার, তার কারণ হুট করে যদি এক্সাম চলে আসে তাহলে পরে কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনি প্রিপারেশন নিতে পারবেন না। ঠিক আছে, সো প্রিপারেশন নিতে থাকেন ইনশাল্লাহ। এক্সাম হোক বা না হোক আপনার জন্য যেন ফ্রুটফুল হয় ক্লাসগুলো। জি, ইংলিশ ক্লাস রেগুলার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, রেগুলার হবে ইনশাল্লাহ। আচ্ছা, নাজমুন নাহার শেয়ার করেছে। আচ্ছা, হ্যাঁ, শর্ট সাজেশন থেকে যেহেতু শুরু করেছি, শর্ট সাজেশন শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের শর্ট সাজেশন থেকে শুরু করার পরে কিন্তু আমাদের অনেকগুলো টপিক করা হয়ে গেছে। শর্ট সাজেশন থেকে আমরা বেশ কিছু টপিক করে ফেলেছি, সো আমাদের আর কয়েকটা টপিক মনে হয় এখানে বাকি আছে, এটা শেষ করে দিব। আর শেষ করে যদি দেওয়ার পরেও যদি মনে হয় যে আমাদের মেইন বইতে আরো তো অনেকগুলো করে এক্সাম্পল আছে, সো ওগুলো যদি সলভ করে দিতে হয় দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, শরীফুল ইসলাম শেয়ার করেছে। আচ্ছা, ওয়াহিদুল রাফি শেয়ার করেছে, মিষ্টি শেয়ার করেছে, লিজা মাহমুদ শেয়ার করেছে, ফারজানা তামান্না শেয়ার করেছে। পেইড ব্যাচের জন্য হচ্ছে 1250 টাকা, যেটা অর্ধেক টাকায় আর কি অফার করা হচ্ছে, সেটা 1250 টাকা। ঠিক আছে, আপনারা তাহলে দ্রুত একটু লাইভটা জয়েন করতে থাকেন, জয়েন করি লাইভটা একটু শেয়ার করে দেন, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে 30 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, এবং একটু রিক্যাপ করি যে আমরা কিভাবে করে ভয়েস করছিলাম। যে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আলাদা আলাদা করে রুলস অনেকভাবে অনেক কিছু পড়া যায়, আমাদের অতগুলো রুলস মাথায় রাখার দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে রুলস মনে না রেখে যত বেশি প্র্যাকটিস করা যায়, আমার কাছে মনে হয় যে ওইটা ইফেক্টিভ বেশি হয়। আমি যত বেশি এক্সাম্পল দেখবো, যত বেশি প্র্যাকটিস করতে পারবো, আমার মাথায় গেঁথে যাবে যে কোন কোন জিনিসের জন্য অ্যান্সার গুলো কি টাইপের হয়। রুলস মুখস্থ করার দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 3টা জিনিস মোটামুটি আমরা যদি মাথায় রাখি তাহলে পরে ভয়েস মানে মোটামুটি ভালো পারা যাবে। সেটা হচ্ছে যে সাবজেক্টের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে সাবজেক্ট থাকবে তাকে প্যাসিভে অবজেক্ট করা, প্লাস আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে V3 করা, এবং অবশ্যই অ্যাক্টিভ সেন্টেন্সের ভয়েসটা যেই টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্ব ইউজ করা। এই 3টা প্লাস আরেকটা, সেটা হচ্ছে আমাদেরকে রাইট অর অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন ইউজ করা সেই সেন্টেন্সের জন্য। ঠিক আছে, সো এই 3টা আমাদের মোটামুটি যদি মাথায় থাকে তাহলে আমরা ভয়েস করতে পারবো, কোনো সমস্যা নেই। 31-এ আসি। সো আমাদের 31-এর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে ইট হ্যাজ টু বি ডান বাই মি। সো এই ভয়েসটা কিন্তু আছে প্যাসিভে, কারণ আমি বুঝতেই পারছি যে এটা প্যাসিভে দেওয়া আছে, তাই তো? যখন বলছে যে ইট হ্যাজ টু বি ডান বাই মি, এই যে ডান তারপরে বাই মি, তাহলে বোঝা যাচ্ছে এটা কিসে আছে? প্যাসিভে। তার মানে হচ্ছে যে ইট হ্যাজ টু বি ডান বাই মি, এই কথাটার মানে হচ্ছে যে আমার দ্বারা এটা করানো উচিত ছিল। তাহলে সোজা কথায় কি, আমার এটা করা উচিত, তাই তো? আমার দ্বারা এটা করার কথা ছিল। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইটার অ্যাক্টিভ ভয়েসটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ওই যে আমরা সেম রুলস ফলো করব, খালি উল্টোটা। সেটা হচ্ছে যে এখানে বলছে যে ইট হ্যাজ টু বি ডান বাই মি, মি হচ্ছে গিয়ে অবজেক্টিভ ফর্ম, তাই তো? কার অবজেক্টিভ ফর্ম? আই এর অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে মানে আমার সাবজেক্ট হিসেবে কি আসবে? অবশ্যই আই আসবে। কিন্তু দেখেন এটা তো সাবজেক্ট ইট দিয়ে শুরু করছে, তাহলে এটা কাটা। আমরা ভয়েসের ক্ষেত্রে কিন্তু এলিমিনেশন প্রসেসটা অবলম্বন করব, যে যেটা আমি দেখবো যে হচ্ছে না ওটাই আগে বাদ, আমার এত মানে রুলস প্রত্যেকটার ক্ষেত্রে দেখার দরকার নেই, কাটা গেল। আচ্ছা, 3টাতে আই, তাই তো? ওকে, সমস্যা নেই। এবার বলছে যে ইট হ্যাজ টু বি, যদি হ্যাজ হয়ে থাকে তাহলে এই হ্যাজটা আই এর জন্য, আই এর সাথে সবসময় কি ইউজ হয়? আই এর সাথে সবসময় কি আই হ্যাভ হয় না? আই হ্যাভ হয়তো, তাই তো? যদি ওখানে হ্যাজ হয়, কারণ হয়েছে ইট, ইটের সাথে তো হ্যাজ আছে, কিন্তু আই এর ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। এখানে দিছে আই এর পরে মাস্ট, কেন? আমার এখানে কি কোনো মাস্ট এর কথা বলা আছে? বলা নাই, কাটা। এখানে কি দেওয়া আছে? শুড, কেন? আমি কি এখানে কিছু বলেছি যে
আই শ্যাল ডু দ্য ওয়ার্ক বা এরকম কোনো কিছু, বা আই শুড ডু দ্য ওয়ার্ক এরকম কোনো কিছু, শুড তো এখানে নাই, তাহলে কেন ইউজ করবো? অ্যান্সার কি? ডি নাম্বার, আই হ্যাভ টু ডু। এই যে ডানটা কি হবে? ডু। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ এগুলো যদি V3 হয়, তাহলে V3টা হচ্ছে এখানে এসে কি হয়ে যাবে? V1 এ হয়ে যাবে, কারণ যেহেতু এরকম করে বলা আছে, তার মানে এটা কি V1 কে নির্দেশ করতেছে, ডু এর থার্ড ফর্ম। ওকে ফাইন। আর এই যে ইট, মানে এটা সাবজেক্টের পজিশনে ছিল, ওকে অবজেক্টে বসিয়ে দিয়েছি, শেষ। ওকে, এরকম যদি আমরা বাদ দিতে পারি, তাহলে দেখা যাবে দেখার সাথে সাথে আমি আমার রাইট আনসারটা কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? 31 নাম্বারটা। মোহনা 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 শেয়ার করেছে। হ্যাঁ মোহনা, কমেন্ট পড়ে ফেলেছি। ওকে ওকে, ওকে নেক্সট। তানজিলা লাকি কমেন্ট পড়েছি। আচ্ছা 32। আচ্ছা 32 নাম্বার আমাদেরকে কি বলছে? 32 আমাদেরকে বলছে যে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস। ওকে ফাইন, ইউ মাস্ট শাট দিস ডোর, তোমার অবশ্যই এই দরজাগুলো বন্ধ করে দেওয়া উচিত। ঠিক আছে, ওকে ফাইন, আমাকে এই কথা বলেছে, কোনো সমস্যা নেই। এখন আমি দেখবো যে এইটা তো আমাকে ইউ কে নির্দেশ করছে। আচ্ছা, ইউ মাস্ট শাট দিস ডোরস, এই যে দিস ডোরস হচ্ছে কি আমার অবজেক্ট, তাহলে ও আসবে সাবজেক্টের পজিশনে, তাই তো? সাবজেক্টের পজিশনে যদি ও আসে, তাহলে দিস ডোরস সাবজেক্টের পজিশনে থাকবে। এখানে কি আছে? দিস ডোর কই? কাটা। এখানে আছে শাট দা, কেন শাটকে আমি সামনে কেন আনবো? তাহলে তো এটা প্যাসিভও হবে না, কাটা। এখানেও আছে শার্ট মাস্ট, কাটা। অ্যান্সার ডি নাম্বার। মানে এত ইজিলি অপশনই দেওয়া আছে, আমার দরকারই নেই বাকিগুলো দেখার যে আমার অ্যান্সার কি। আমি তো জাস্ট একটা প্রুফ করতে গেছি যে দিসটা প্রথমে আছে কিনা, দিস ডোরস প্রথমে আছে কিনা, এটা যেখানে আছে সেটাই আনসার, দেখার দরকারই নেই। তাহলে দিস ডোরস, এই যে মাস্ট, এখানে মাস্ট ইউজ করেছে না, এই মাস্ট আমরা এখানে ইউজ করলাম অক্সিলারি হিসেবে। আচ্ছা ঠিক আছে, মোরাল অক্সিলারি। তারপরে কি আসবে? এরপরে হচ্ছে গিয়ে বি ভার্ব আসবে, এটা আমরা জানি। আর তারপরে হচ্ছে গিয়ে শার্ট, এই যে শার্ট আছে, এই যে শার্ট আমরা এখানে বসিয়ে দিলাম ভার্বটা। ডান। ইয়েস, ডি নাম্বারটা। ওকে নেক্সট 33। আচ্ছা 33 কি বলছে আমাদেরকে? 33 বলছে যে হি ইজ গোয়িং টু সেট আপ আ স্কুল, সে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে, কোনো কিছু করতে যাচ্ছে। আমরা জানি যে এই গোয়িং টু এর একটা রুলস আছে, তাই তো? যখন কোনো কোনো কিছুর সাথে গোয়িং টু থাকে, মানে ইজ গোয়িং টু করতে যাচ্ছে, তখন আমরা যখন এটাকে প্যাসিভ ফর্মে করব, তখনও হচ্ছে ওইটা ওই ইজ গোয়িং টুই থাকবে। আর তারপরে হচ্ছে ভার্ব যেটা আসবে সেটা বি ভার্ব, আমরা বি হিসেবেই ইউজ করব। বি ভার্বকে আমরা বি হিসেবেই রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইজ গোয়িং টুর ক্ষেত্রে, ওকে, যেটা হতে যাচ্ছে। ওকে ফাইন। তাহলে বলছে যে হি ইজ গোয়িং টু সেট আপ এ স্কুল, তাহলে এই স্কুলটা হচ্ছে আমাদের কাছে কি? এখন এটা আমাদেরকে সাবজেক্টের পজিশনে আনতে হবে। ওকে ফাইন, কোথায় স্কুল আছে? এই স্কুল, এই স্কুল, এই স্কুল, এই স্কুল। ও আচ্ছা ঠিক আছে, এরা চালাক হয়ে গেছে, চারটাতেই ফার্স্টে স্কুল দিয়েছে। ওকে সমস্যা নেই। এখন এখানে বলছে যে ইজ গোয়িং টু, এই যে বললাম যে আমাদের ইজ গোয়িং টু থাকা লাগবে, ইজ গোয়িং টু যেমন আসছে অমন থাকা লাগবে। এখানে ইজ গোয়িং টু আছে, এখানে আছে কি? হ্যাজ বিন, কাটা। এখানে ইজ গন আছে না, ইজ গন তো আমি দিতে পারবো না, ইজ গোয়িং টু। এখানে আবার হ্যাজ বিং আছে, কাটা। অ্যান্সার পেয়ে গেছি, সিম্পল। ঠিক আছে, তাহলে স্কুল ইজ গোয়িং টু, তারপরে এই যে বললাম না যে বি ভার্ব আসবে, এই যে বি ভার্বটা এসেছে। তারপরে সেট, সেটের তিনটা ফর্মে কি? V1, V2, V3, তিনটার ক্ষেত্রে সেট কি? সেট 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 সেম, তাই তো? তাহলে এখানে এই যে সেট বসেছে, যদিও এটা V3 কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ তিনটা ফর্মই সেম। সেট আপ, তারপর কার দ্বারা? বাই হিম, তার দ্বারা। এই যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ডান। ওকে, হাসিফ রহমান ইজ ওয়াচিং। ওকে ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা হাসি মধু,
ম্যামকে অনেক মিস করেছে, ম্যামও আপনাদেরকে অনেক মিস করেছে, সত্যি সত্যি আপনাদেরকে অনেক মিস করি আমি। আচ্ছা ঠিক আছে, 34। ওকে, 34 কি বলছে? 34 বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আচ্ছা ঠিক আছে, কারেক্ট প্যাসিভ ফর্ম আমাদেরকে বলেছে কি, যে ওপেন দ্য ডোর। এই যে ওপেন দ্য ডোর, আমরা বলেছি কি যে এই ধরনের কথা, যে সমস্ত কথা শুরু হবে কি দিয়ে, ভার্ব দিয়ে, যে সমস্ত কথা শুরু হবে ভার্ব দিয়ে তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু করা হয়, আগেই বলে যে এটা করো ওটা করো। ওই যে বলেছিলাম যে আদেশ, উপদেশ, নির্দেশ, রিকোয়েস্ট, অর্ডার আর হচ্ছে অ্যাডভাইস, এই তিনটা জিনিস সবসময় কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই যে বলছে ওপেন দ্য উইন্ডো, যে জানালাটা খোলো, তাহলে এখানে আমাকে কি করছে, ডেফিনেটলি আমাকে এখানে মানে ওপেন দ্য উইন্ডো মানে আমাকে অর্ডার করছে যে জানালাটা খোলো, ওপেন দ্য উইন্ডো। তাহলে এই যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে যখন প্যাসিভ করব তখন আমাকে শুরু করতে হবে কি দিয়ে, লেট দিয়ে শুরু করতে হবে। ওকে, যে আমি যখন ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করব তখন আমাকে শুরু করতে হবে কি দিয়ে, লেট দিয়ে। ওকে ফাইন, এখন দেখি আমার এই লেট কোথায় কোথায় আছে। আচ্ছা, এখানে বলছে দ্য উইন্ডো শুড বি, কাটা। এখানে লেট দা আছে। ওকে ফাইন, ডি নাম্বারটা কাটা, কেন, দা উইন্ডো দিয়ে শুরু করেছে। আমি তো জানি যে এখানে যেহেতু ভার্ব দিয়ে শুরু করেছে আমাকে শুরু করতে হবে কি দিয়ে, লেট দিয়ে। সো লেট এই দুইটাতে নাই, কাটা। আচ্ছা ঠিক আছে, এর পরে দুইটাতে আছে। তাহলে বলছে লেট দ্য উইন্ডো বি ওপেনড, আর বলছে লেট দ্য উইন্ডো বি ওপেনড বাই ইউ। মজার ব্যাপার হচ্ছে এখানে বলছে যে ওপেন দ্য উইন্ডো, কাকে বলছে সেটা কি বলা আছে, যে ইউকেই বলেছে এরকম কি কোনো দিক নির্দেশনা দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে আমি বাই ইউ কোত্থেকে বললাম, এখানে তো ক্লিয়ার করে বলে দেওয়া নাই যে কাকে জানালাটা খুলতে বলার কথা হয়েছে, অমনিশিয়ান্ট। তাহলে এটা কাটা। এই যে লেট দ্য উইন্ডো বি ওপেনড, এই যে ওপেন বলেছে, তাহলে বি ভার্বের পরে আমি এটার V3 ফর্ম ইউজ করেছি, যে লেট দ্য ডোর বি ওপেন, জানালাটা খুলে দেওয়া হোক। ঠিক আছে, কার দ্বারা খুলে দেওয়া হোক সেটার দরকার নেই। ওকে, ঠিক আছে। তরিকুল ইসলাম, জবের জন্য বিয়ে হচ্ছে না? শোনেন, জবের জন্য বিয়ে হচ্ছে না এই কথাটা বলেন না, আল্লাহ নারাজ হবে। ঠিক আছে, যখন যেটা রাইট সময় তখন সেটাই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মনের ভিতরে এই ভরসাটা রাখেন যে আমার জন্য যেটা যেটা যখন রাইট আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তেই দিবেন। আল্লাহ পারফেক্ট মোমেন্ট ছাড়া কখনো কাউকে কোনো জিনিস আগে আগে দেয় না। আপনার জন্য যখন যেটা রাইট তখনই আল্লাহ তাআলা আপনাকে সেটা দিবেন। ঠিক আছে, সো আপনি একদম ডিসহার্টেড হওয়ার কিছু নেই যে জবের জন্য বিয়ে হচ্ছে না, এটা কেমন কথা বলেন, এটা কোনো কথা না। ঠিক আছে, জবও হবে, বিয়েও হবে ইনশাল্লাহ, খুব ভালোও থাকবেন। ওকে, সো ডিসহার্টেড হওয়া যাবে না। ওকে, ওকে ডান। 35, নেক্সট। আচ্ছা, নেক্সট কি বলছে আমাদের 35 নাম্বারটা, বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আচ্ছা, ডু নট দিয়ে বলেছে। ওকে, তাহলে বলছে যে ডু নট ক্লোজ দ্য ডোর। এবার দেখেন ওই যে ওপেন দ্য উইন্ডোর ঠিক হচ্ছে গিয়ে এবার মানে নেগেটিভ ফর্মটা বলছে যে ডু নট ইউজ করেছে। ওকে ফাইন, তাহলে আমরা ওপেন দ্য উইন্ডো বললে বা ক্লোজ দ্য উইন্ডো যখন আমরা কোনো মানে কোনো কিছু করতে বলছি হচ্ছে মেইন ভার্ব দিয়ে, তখন আমরা লেট ইউজ করতেছি। তাহলে যখন আমি কোনো কিছু না করছি, লেটের পরে নট হবে, তাহলে আমাকে শুরু করতে হবে কি দিয়ে, লেট নট দিয়ে শুরু করতে হবে। একদম সিম্পল জিনিস। যদি পজিটিভলি কথাটা বলে তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে আমি প্যাসিভে শুরু করব কি দিয়ে, লেট দিয়ে। আর যদি নেগেটিভে কথা বলে, ডু নট, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, ডু নট ওপেন দ্য উইন্ডো, ডু নট ক্লোজ দ্য ডোর, এরকম কথা যদি বলে তাহলে আমিও শুরু করবো কি দিয়ে, লেট নট দিয়ে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখন দেখি আমাকে লেট নট দেওয়া আছে কিনা। দেখেন ওরা চালাক হয়ে গেছে, এই যে লেট নট লেট নট লেট নট লেট নট। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাকে বলছে ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো না। আচ্ছা, তাহলে লেট নট দ্য ডোর, এই যে দ্য ডোর নিয়ে কথা বলছে, তাহলে এটাও তো থাকবে, দ্য ডোর দ্য ডোর দ্য ডোর। এখানে কি দা আছে? নাই, ডি নাম্বার কাটা। ওকে, তিনটা এবার আসলো। লেট নট দ্য ডোর। এবার এখানে আমাকে এই যে ভার্বটা যে আমি V3 তে আনবো, তার আগে আমাকে একটা কি ইউজ করা লাগবে, আমাকে একটা বি ভার্ব ইউজ করা লাগবে না? সেই বি ভার্বটা কই? এখানে কি বি ভার্ব আছে? এখানে কি বি ভার্ব আছে? নাই, তাহলে কাটা, সব কাটা। অ্যান্সার বি নাম্বারটা। এই যে বি আর ক্লোজড, এই যে V3 ক্লোজের থার্ড ফর্ম।
ওকে, লেট নট দ্য ডোর বি ক্লোজড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। 36, ওকে, 36 বলছে যে লেট হার সিং আ সং, তাকে একটা লেট হার সিং আ সং, তাকে একটা গান গেতে দাও, তাই তো, মানে যে সে একটা গান গাক আর কি। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে লেট দিয়ে যখন আমাকে অ্যাক্টিভেই কথা বলা থাকবে, আমি প্যাসিভেও লেট দিয়েই শুরু করব। ঠিক আছে, লেট দিয়ে যদি অ্যাক্টিভে থাকে আমি প্যাসিভেও লেট দিয়েই শুরু করব, কোনো সমস্যা নেই, ফাইন। তাহলে আমি লেট দিয়ে শুরু করলাম। এবার দেখেন এখানে বলছে যে লেট হার সিং আ সং, তাকে একটা গান গেতে দেওয়া হোক, তাই তো। এই যে সংটা এবার আমরা নর্মাল নিয়মে করব, মানে লেটকে তো লেটের মতো করে আমি প্যাসিভে রাখলাম। এবার নর্মালি আমি কি করতাম, যে সাবজেক্টের জায়গায় অবজেক্টকে আনতাম, অবজেক্টের জায়গায় সাবজেক্টকে নিয়ে গিয়ে তার হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসাইতাম। তো আমরা ওইগুলোই করব। এখানে এই যে অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে এ সং। ওকে, দেখেন ওরা কত চালাক, সব জায়গায় এ সং এ সং এ সং দিয়েছে। ওকে, কোনো সমস্যা নেই। এবার আমি লেট বসালাম, তারপরে অবজেক্টিভ ফর্ম বসালাম। ঠিক এরপরে যে কাজটা আমার করা লাগবে সেটা হচ্ছে যে আমাকে বি ভার্ব ইউজ করা লাগবে। এখন দেখি আমার কোথায় কোথায় বি ভার্ব আছে। এই যে বি ভার্ব আছে, এই যে বি ভার্ব আছে। এখানে কি বি ভার্ব আছে? আছে নাই, তাহলে সিডি কাটা। ওকে ফাইন, সো এই দুইটাতে বি ভার্ব আছে। এবার বি ভার্বের পরে আমাকে ভার্বের কোন ফর্ম ইউজ করতে হবে? মেইন ভার্বের এই যে সিং, সিং হচ্ছে গিয়ে V1 এ আছে, তাই তো। তাহলে এটার V3 যদি আমি ইউজ করি তাহলে এটার V3 কি হবে? আচ্ছা, সিং এটা হচ্ছে V1, তাই তো। V2 হচ্ছে স্যাং, আর V3 হচ্ছে SUNG, সাং। ওকে, তাহলে এই V3 আমি বসাবো, তাহলে সাং বসাবো। আচ্ছা ঠিক আছে, এটাতে এই যে সাং দেওয়া আছে, আর এটাতে কি দেওয়া আছে? স্যাং দেওয়া আছে। কাটা, অ্যান্সার তো পেয়ে গেছি। এই যে সাং কার দ্বারা? বাই হার। এই যে কারণ তাকে একটা গান গেতে দেওয়া হোক, এই যে হার। ক্লিয়ার? লেট আ সং বি সাং বাই হার। ওকে, ঠিক আছে, ওকে ডান। 37, আচ্ছা 37 কি বলছে আমাদেরকে? 37 বলছে যে হু ইজ কলিং মি। আচ্ছা ঠিক আছে, কে আমাকে কে ডাকছে? হু ইজ কলিং মি, আমাকে কে ডাকছিল? কলিং। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হু দিয়ে যখন প্রশ্ন করা হবে যে কে, তখন আমি প্যাসিভ যখন করব প্রথমেই আমাকে আনতে হবে কি? বাই হুম। বাই হুম মানে হচ্ছে কার দ্বারা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই হুম আমি আনবো। এখানে বাই হুম আছে, বাই হুম আছে, বাই হুম আছে, এখানে বাই নাই হুম আছে, কাটা। ওকে, বাই হুম সব জায়গায় আছে, কোনো সমস্যা নাই। এবার এই বাই হুমের পরে যেহেতু আমাকে এখানে কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা জানি যে প্রশ্ন যদি করা হয় তাহলে আমি যেই সাবজেক্ট বা অবজেক্ট যেটাই ব্যবহার করি না কেন সেটার আগে আনতে হবে কি? অক্সিলারি ভার্ব। তার মানে WH এর পরে কি আনতে হয়? অক্সিলারি ভার্ব আনতে হয়। আমরা অক্সিলারি ভার্ব আনবো, কোনো সমস্যা নাই। তাহলে বাই হুমের পরে আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে, এবং সেটা কি অনুযায়ী আনতে হবে? আনতে হবে টেন্স অনুযায়ী। ওকে ফাইন, তাহলে আমি এখন টেন্স অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্ব আনবো। ঠিক আছে, এখানে হচ্ছে এম আছে, তারপরে আই কল্ড। আচ্ছা সমস্যা নাই, এখানে হচ্ছে আই তারপরে এম দিছে, মানে এখানে তো সাবজেক্টের পরে হচ্ছে ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব। তাহলে এটা কেমনে হইলো? কাটা। আচ্ছা, তারপরটা বলা হয়েছে বাই হুম এম আই। আচ্ছা ঠিক আছে, এখানেও ঠিক আছে, বুঝলাম। এবার এই প্রথমটাতে তাহলে এই দুইটা তো আমাদের রাইট আছে, দেখি এই দুটার মধ্যে আনসার কোনটা। এখন দেখেন এইখানে আমাদের যে টেন্সটা ব্যবহার করা হয়েছে সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমাদের হয়ে থাকে তাহলে পরে আমাদের যে এইখানে আমি যে বি ভার্বটা ব্যবহার করব সেই বি ভার্বটাকে আমাদের কি হতে হবে? কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হতে হবে না? তাহলে শিখিয়েছিলাম মনে আছে যে কন্টিনিউয়াস টেন্স থাকলে বি ভার্ব সবসময় কি হয়? বিইং হয়। কন্টিনিউয়াস টেন্স থাকলে বি ভার্ব কি হবে? বিইং হবে। এখন দেখি আমার বিইং আছে কিনা। এখানে কি আমাকে বিইং দিছে? না দেয় নাই। এখানে কি বিইং দিছে? ইয়েস দিছে, এবং তারপর আবার V3ও করা হয়েছে। এই যে কলিংটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটাকে আমি কি করেছি? এই যে কল V3 করেছি, তাহলে এইটা ঠিক আছে, তাই তো। এ নাম্বারটাও কাটা গেল। তাহলে বাই হুম কার দ্বারা? এম আই বিইং কল্ড, কার দ্বারা আমাকে ডাকা হয়েছিল। ওকে, ক্লিয়ার?
বোঝা গেল? আজকে নেটে এত সমস্যা। ওকে, ডান। 38। ওকে, 38 বলছে যে হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটা করে থাকবে। হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটা করে থাকবে। ওকে, কোনো সমস্যা নাই, কার দ্বারা কাজ করানো যায় দেখি। আবারও হু আছে, আমি জানি হু থাকলেই কি হবে, বাই হু, তাই তো? ওকে ফাইন, দেখি বাই হুম কোথায় আছে। এখানে বলছে হু উইল কাটা, এখানে বলছে হু উইল কাটা, এখানে বলছে বাই হুম। ঠিক আছে, দুইটা কিন্তু এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, বাই হুম আছে। এবার বাই হুমের পরে আমি ইউজ করব কি, অক্সিলারি ভার্ব, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখানে অক্সিলারি ভার্ব, এই যে উইল আছে, এখানে অক্সিলারি ভার্ব উইল ব্যবহার করেছে, কিন্তু এখানে তো দা ওয়ার্কের পরে উইল ব্যবহার করেছে, তাহলে ডি নাম্বারও কাটা। অ্যান্সার তো পেয়েই গেছে, আর বাকি দেখার দরকার নেই, আমার অ্যান্সার পেয়ে গেছে। তাহলে উইল দা ওয়ার্ক, তারপরে আমাকে একটা বি ভার্ব আনা লাগবে না? এই যে সেই বি ভার্বটা, বি ভার্বের পরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এই যে ডুটা কি হয়ে গেছে, ডান। ওকে, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, কার দ্বারা কাজটা হয়ে থাকবে। ইয়েস, সি নাম্বারটা। ওকে, ওকে, 39 আমাদেরকে কি বলছে? আচ্ছা, 39 বলছে যে হু টট ইউ ইংলিশ। আচ্ছা, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়েছিল? হু টট ইউ ইংলিশ। টট হচ্ছে টিচের পাস্ট ফর্ম, তাই তো? টিচ, এই টিচের পাস্ট ফর্ম টট, তাহলে এটা কিসে আছে? পাস্ট সিম্পলে আছে না? এটা পাস্ট সিম্পলে আছে, তাই তো? পাস্ট সিম্পলে আছে কারণ বলছে যে হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শিখিয়েছিল। এই যে হু দিয়ে প্রশ্ন করছে, তাহলে বাই হুম হবে। এই যে বাই হুম আছে, এটা ইংলিশ কাটা, বাই হুম আছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, বাই হুম। আচ্ছা, এবার বাই হুমের পরে আমাকে কি ইউজ করতে হবে, যে হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শিখিয়েছিল। বাই হুম তো আমি ব্যবহার করেছি, এবার অক্সিলারি ভার্ব আমি ব্যবহার করবো, তাই তো? তাহলে এই যে টট আছে, টটের জন্য এটা যেহেতু পাস্ট সিম্পল, তাহলে যে অক্সিলারি ভার্বটা আমি ব্যবহার করব আমার জন্য, সেটা কি হতে হবে, পাস্টে হতে হবে। ওকে ফাইন, তাহলে ইউ এর সাথে কি যায় সব সময়, অক্সিলারি ভার্ব। পাস্টে যদি হয় তাহলে ইউ এর সাথে ওয়ার হয়, যদি এটা প্রেজেন্টে হতো তাহলে কি হতো, ইউ আর হইতো। ওকে ফাইন, তাহলে এই যে দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা। বাই হুমের পর অক্সিলারি ভার্ব আছে না? নাই। বাই হুমের পর অক্সিলারি ভার্ব আছে না? নাই। অ্যান্সার তো ডি নাম্বারটা। এই যে ওয়ার আছে, তারপরে এই যে ইউ আছে, আবারও টট দিয়েছে, কেন? কারণ এটা হচ্ছে V3 ফর্ম, আর এই যে ইংলিশ। ওকে, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। ওকে, একটু যদি এইভাবে বুঝে বুঝে ধরে করতে পারেন তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। আমার থেকে ভালোভাবে ধরতে পারবেন, আমি যত দ্রুত ক্যাচ করি তার থেকেও দ্রুত আপনারা কোশ্চেন দেখলেই সলভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইয়েস, ওকে, নেক্সট 40। ঠিক আছে, আমাকে 40 কি বলছে? 40 বলছে যে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হি মেড মি ড্রাইভ হিজ কার। এই সেন্টেন্সটা কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে, একটু মাথায় রাখবেন। হি মেড মি ড্রাইভ হিজ কার, সে আমাকে তার গাড়ি চালাতে বাধ্য করেছিল, ঠিক আছে। মেড মি মানে হচ্ছে কাউকে কি করা, কোনো কিছুতে বাধ্য করা। তাহলে হি মেড মি ড্রাইভ হিজ কার, সে আমাকে তার গাড়ি চালাতে বাধ্য করেছিল, বা সে আমার দ্বারা তার গাড়িটা চালিয়েছিল। দ্বারা তো ঠিক বলা যায় না, সে আমাকে গাড়িটা চালাতে বাধ্য করেছিল, ব্যাপারটা এইরকম। ওকে ফাইন, এইটা যদি হয়ে থাকে তাহলে এইটার ফর্মটা আমরা কিভাবে করব একটু দেখি। ওকে, এখন সে বাধ্য করেছিল কাকে? আমাকে তো করেছিল, তাই না? এইটা অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে আমি, এই মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, তাহলে আমাকে আগে খুঁজতে হবে। ওকে ফাইন, এই যে আই ওয়াজ মেড, আই এম মেড দিছে, হবে না? কাটা,
দিলে তো ওয়াজ মেড দিব। ওকে, তাহলে এই দুইটা ঠিক আছে, তাই তো? আই ওয়াজ মেড, ওয়াজ কেন হয়েছে? মেড বলেছে যেহেতু পাস্ট সিম্পলে আছে। আমি যখন অক্সিলারি ভার্ব আমার সাবজেক্টের পরে ব্যবহার করব, সেটা ব্যবহার করব কি অনুযায়ী? সেই টেন্স অনুযায়ী। তাহলে পাস্টে যেহেতু আছে, তাহলে আমরা কি অক্সিলারি ভার্ব ইউজ করছি? আই এর পরে আই ওয়াজ। ওকে ফাইন। তারপরে এই যে মেড আমি বসিয়েছি। তারপরে এখন এখানে বলছে কি যে ড্রাইভ হিজ কার বাই হিম। আচ্ছা, টু ড্রাইভ হিজ কার বাই হিম। আচ্ছা, আর বলছে টু ড্রিভেন, টু এর পরে কি ড্রিভেন হয়? হয় না, কাটা। এই দুইটা ঠিক আছে, তাই তো? বলছে যে ড্রাইভ হিজ কার বাই হিম। এই যে মেডটা আমি ব্যবহার করলাম, তারপরে যে আমি ড্রাইভটা ব্যবহার করলাম, এখানে এই যে ড্রাইভটা, এই ড্রাইভটা যে আমি ব্যবহার করলাম, এর আগে আমাকে ব্যবহার করতে হবে কি? এর আগে ব্যবহার করতে হবে একটা টু। ঠিক আছে, এর আগে ব্যবহার করতে হবে কি? একটা টু। টু প্লাস ভার্ব, এটাকে বলা হয় কি? ইনফিনিটিভ। ওকে, তাহলে এখানে কি টু আছে? নাই, তাহলে এটাও কাটা। অ্যান্সার বি নাম্বার। আই ওয়াজ মেড টু ড্রাইভ হিজ কার বাই হিম। তার দ্বারা আমি তার গাড়িটা চালাতে বাধ্য হয়েছিলাম। ঠিক আছে, যখন আমি প্যাসিভ করছি তখন এরকম। আর এটা কিরকম? হি মেড মি ড্রাইভ হিজ কার, সে আমাকে তার গাড়িটা চালাতে বাধ্য করেছিল। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স যখন আসবে যে কেউ আমাকে দিয়ে কিছু করিয়েছিল, কেউ আমাকে দিয়ে কিছু করাচ্ছে, তখন প্রথম যে ভার্বটা আছে এটা হয়তো পাস্টে আছে, এটা প্রেজেন্টেও থাকতে পারতো যদি আমাকে প্রেজেন্টে কিছু করাচ্ছে বোঝায়। প্রেজেন্টে করালে পরেও পরের যে ভার্বটা আসে সেটা হচ্ছে টু প্লাস ভার্ব দিয়ে আমরা প্যাসিভে করব। মনে থাকবে? একটু আমাকে বলেন, এটা বোঝা গেল কিনা? এটা একটু অন্য রকমের কিন্তু। ঠিক আছে, এটা বোঝা গেল? ইয়েস, আই ওয়াজ মেড টু ড্রাইভ হিজ কার বাই হিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু প্লাস ভার্ব বেস ফর্মে আমাদেরকে পরের ভার্বটা বসাইতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কি বলছে আমাদেরকে? ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এতক্ষণ পর্যন্ত আমরা বাই হুম কিসের জন্য ব্যবহার করেছিলাম? হু এর জন্য ব্যবহার করেছিলাম। তাইলে এখন আমাকে উল্টা দিয়েছে, আমাকে প্যাসিভ ফর্মটা দেওয়া আছে, আমাকে অ্যাক্টিভ ফর্ম বের করতে হবে। ওকে ফাইন। বলছে বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। তাহলে কার দ্বারা আমাদের দেশকে প্রতিরক্ষা করা সম্ভব বা আমাদের দেশকে সেভ করা সম্ভব, এইটা বলেছে। তাহলে আমি যখন শুরু করব, তাহলে আমাকে শুরু করতে হবে কি দিয়ে? শুরু করতে হবে তো হু দিয়ে। আচ্ছা, তাহলে এখানে বলছে হু। ওকে, এখানে আবার আওয়ার দিচ্ছে, কাটা। এখানে হু বলছে, এখানেও হু বলছে। ওকে, তাহলে কার দ্বারা আমি আমার দেশকে সেভ করব সেটা তো। ওকে, তাহলে কে যখন আমি ব্যবহার করেছি তখন কে এর পরে আমি কি অক্সিলারি ইউজ করব না? এখানে যেহেতু আমি যখন প্যাসিভ করছি তখন আমার কি ইউজ করতেছি? ক্যান ইউজ করতেছি। কেন? কারণ আমরা জানি যে হু, তারপরে হচ্ছে গিয়ে হোয়াট, এগুলো দিয়ে যখন প্রশ্ন করি তখন অক্সিলারি ভার্ব যদি এরকম দেওয়া থাকে যেমন ক্যান, মাস্ট, আমরা কিন্তু ওইগুলোই বসাই। তাহলে এখানে ক্যান দেওয়া আছে, আমাকে ক্যানের বাইরে অন্য কিছু খুঁজবো? অন্য কিছু তো খুঁজবো না। তাহলে এখানে বলছে যে হু ক্যান। ওকে ফাইন। এখানে বলছে যে হু সেভ, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব ব্যবহারই করে নাই, তো এটা কাটা। এখানে বলছে হু উইল, কেন? আমি কি এখানে উইল ইউজ করেছিলাম? না, করি নাই, তাহলে এটাও কাটা। অ্যান্সার তো এটা, এই যে ক্যান, তারপরে কি সেভ। আচ্ছা, কার কান্ট্রি? আওয়ার কান্ট্রি। এই যে লাস্টে এটা আছে, এই যে আওয়ার কান্ট্রি। ওকে, হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, কে আমাদের দেশকে সেভ করবে? ইয়েস, হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। ওকে, সবাই এখন সুন্দর ভয়েস পারে, সবার অ্যান্সারই মোটামুটি ঠিক হয়। আচ্ছা, হানি ইজ সুইট। ওকে, এটার হচ্ছে গিয়ে ভয়েস কি হবে? হানি ইজ সুইট হবে হানি ইজ সুইট ওয়েন টেস্টেড। ঠিক আছে, যখন মধু খাওয়া হয় তখন সেটা খেতে টেস্ট লাগে। এটা হচ্ছে গিয়ে কোসিভ, হ্যাঁ, কোয়েসিভ সেন্টেন্স। আমি এর আগের দিন বলেছিলাম এবং সামনেও আমরা এই সেন্টেন্স পাবো, কোনো সমস্যা নেই, আবারও করাবো, কোনো সমস্যা নেই। ইয়েস, ওকে,
আমরা একদম এইটার লাস্টের দিকে যখন কোশ্চেন করব তখন দেখবেন যে কোয়েসিভ প্যাসিভের আরো কয়েকটা আমরা ফর্ম পাবো, কোনো সমস্যা নেই। ওকে, তখন আরেকবার বুঝাই দিব না। ঠিক আছে, তাহলে এটা কি বলছে আমাদের 32 নাম্বারটা, সরি 42 বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ওকে ফাইন, তাহলে হোয়াট দিয়ে যখন প্রশ্ন করেছে, যে আমরা জানি যে হোয়াট দিয়ে প্রশ্ন করেছে হোয়াটই থাকবে, তাই তো, এখানে হোয়াট রেখেছে। ওকে ফাইন, লেট এনেছে, কেন লেট আনলো, আমি তো লেট দিয়ে কথা বলছি না, আমাকে তো কোনো ইম্পারেটিভ কথা বলছে না, তাহলে লেট কেন আনলো, কাটা। হোয়াট রেখেছে, ওকে সমস্যা নেই। যখন ডু বলছে তার মানে আমি বুঝতেছি এটা কিসে আছে, এটা তো প্রেজেন্ট সিম্পলে আছে। ওকে ফাইন, প্রেজেন্ট সিম্পলে যখন আছে তাহলে আমাকে ইউ এর কথা বলছে। আচ্ছা, তাহলে এই ইউ এর ক্ষেত্রে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে তোমার দ্বারা কি চাওয়া হচ্ছে, তাই তো, এটা হবে অ্যান্সার। আচ্ছা ফাইন, এখানে বলছে যে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, হোয়াট হ্যাজ বিন ওয়ান্টেড বাই ইউ, হ্যাজ বিন কি হবে, আমার টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে না, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি থাকে সেই ধরনের অক্সিলারি তো ব্যবহার করতে হবে, আমি হ্যাজ বিন কোত্থেকে আনলাম, কাটা। বলছে হোয়াট ওয়াজ বিন ওয়ান্টেড বাই ইউ, ওয়াজ বিন ওয়ান্টেড কিভাবে ইউজ করলো, কারণ আমার তো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্রেজেন্টের ফর্মের একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, এই যে সেইটা, যে হোয়াট ইজ ওয়ান্টেড V3 বাই ইউ, তোমার দ্বারা কি চাওয়া, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি চাওয়া হয়েছিল। ঠিক আছে, ডান। 43, ওকে 43, এই যে আবারও ডু দিয়ে প্রশ্ন করেছে, বলছে যে ডু ইউ নো দেম। এবার এই যে ডু দিয়ে আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে যে তুমি কি তাদেরকে চেনো, ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চেনো। আচ্ছা, ডু দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন এই যে ইউ কে বলছে, ডু দিয়ে যখন প্রশ্ন করা হবে সেটাকে আমরা যখন প্যাসিভে করব, তখন যাকে প্রশ্ন করা হচ্ছে তার জন্য যে অক্সিলারি ভার্বটা যায়, এবং অবশ্যই টেন্সকে আমাদেরকে বুঝতে হবে, যেহেতু ডু দিয়ে প্রশ্ন করেছে তাহলে তো অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে এবং যাকে আমি প্রশ্ন করছি তার জন্য যে অক্সিলারি ভার্ব যায় সেই অক্সিলারি দিয়ে আমাদেরকে প্যাসিভে শুরু করতে হবে, বোঝানো গেল। সো সেই অক্সিলারি যদি যায় তাহলে ইউ এর সাথে অক্সিলারি ভার্ব কোনটা যায়, আরই যায়। এবং মজার ব্যাপার দেখেন, এটা তো আগেই কাটা, এটা ওয়ার্ল্ড দিয়ে শুরু করছে। আচ্ছা, আর ওকে ফাইন, আর দে কোনো সমস্যা নাই, তিনটার ক্ষেত্রেই আর দে দিয়ে ইউজ করেছে। ওকে, তাহলে এই যে দেম, এইটার হচ্ছে সাবজেক্টিভ ফর্ম দে, সেটাও আসলো। ওকে, মেনে নিলাম। এবার বলছে বি নোন। আচ্ছা, আর বলছে আর দে নোন টু ইউ, আর দে বি নোন উইথ ইউ, আর বলছে আর দে নোন বাই ইউ। আমার মাঝখানে আর কোনো কিছু দেখার দরকার নাই, আমরা খুব ভালো করে জানি যে নোনের পরে কি হয়, নোন টু মানে কারো পরিচিত, নোন টু মানে কারো চেনা, নোন টু মানে কারো কাছে খুবই পরিচিত কোনো মুখ, সেইটার ক্ষেত্রে আমরা নোন টু ইউজ করি না, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানি। তাহলে এখানে যে উইথ দিছে এটা কি হবে, হবে না। নোনের পরে এখানে বাই দিছে, এটা কি হবে, হবে না। অ্যান্সার কি হবে, সি হবে। আর ইউ নোন টু ইউ, আর দে নোন টু ইউ, তারা কি তোমার কাছে পরিচিত। ওকে, হ্যাঁ, নোনের পরে টু হয়, নোন টু। ওকে, 44, আচ্ছা 44 বলছে ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো। আচ্ছা, তুমি কি আম খেয়েছিলে, ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো, তুমি কি আম খেয়েছিলে। তাহলে এবার পাস্টের কথা বলছে, তাই না, পাস্টে যখন বলছে তাহলে এই যে আমগুলো যে খেয়েছিল, তাহলে এই আমের জন্য, মানে যেহেতু আমার এইটা নিয়ে কাজ করা লাগবে, অবজেক্টকে নিয়ে আমার কাজ করা লাগবে, তাহলে এইটার জন্য এবং ডিড দিয়ে যেহেতু প্রশ্ন করছে আমি যাচ্ছি পাস্টে, তাহলে এই পাস্টের অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ আছে আর ওয়্যার আছে, তাই তো, তাহলে আমের জন্য হবে কি, ওয়াজ হবে, তাই তো। এখন সেটা যদি হয়ে থাকে তাহলে ওয়াজ দিয়ে শুরু করা লাগবে। এখন দেখেন এখানে দা ম্যাঙ্গো দিয়ে শুরু করছে, হবে, হইল না, কাটা। এখানে ওয়াজ দিয়ে শুরু করেছে, ওকে ফাইন, এখানে আবার বাই দিয়ে শুরু করছে, হবে না, এখানে ওয়াজ দিয়ে শুরু করছে, তাহলে এই দুইটার মধ্যে একটা, তাই তো। তাহলে বলছে ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন বাই ইউ, আর বলছে যে ওয়াজ দ্য ম্যাঙ্গো বাই ইউ ইটেন, এইটা কি হয়,
আগে হচ্ছে আমাকে ভার্বটা, এই যে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্বের V3, তারপরে হচ্ছে আমি প্রিপোজিশন ইউজ করব, আর লাস্টে হচ্ছে আমি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, তাই তো? আর ইউ এর অবজেক্টিভ ফর্ম তো সেম ইউই হয়, তাই লাইলে করলাম। কিন্তু এইটা কি হইলো সেন্টেন্স স্ট্রাকচার? হলো না। তাহলে ডি নাম্বারও কাটা, আনসার কি হবে? বি। ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন বাই ইউ? আম কি তোমার দ্বারা খাওয়া হয়েছিল? না, দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই ইউ হবে না। কিভাবে হয় এটা? প্রশ্ন করছে তো, এটা কি প্রশ্ন হবে? ওকে, নেক্সট 45। 44 নাম্বারটা বুঝতে পারেন নাই? আচ্ছা, 44 নাম্বারটা আমাকে কি বলছে দেখেন। 44টা বলছে যে ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো? তুমি কি আম খেয়েছিলে, সেটা বলছে। তাহলে আপনাকে যখন ডিড দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনি যখন প্যাসিভে করবেন, একটা কথা মনে রাখবেন যে যে ফর্মে আছে সেই ফর্মের তো আপনি কি বলবো, মানে সেই সেই ফর্মটাকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এখন আপনি যদি বলেন যে দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই ইউ, আমগুলো তোমার দ্বারা খাওয়া হয়েছিল, তাহলে তো সেটা প্রশ্ন করা হলো না। আপনাকে তো প্রশ্নটাকে প্রশ্নের মতো করে রাখতে হবে। সেটাই যদি আপনি করেন, তাহলে আপনাকে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আগে আনতে হবে না? ডিড দিয়ে যেহেতু বলছে, আপনি তো ডিডকে ডিড রাখতে পারবেন না। ডিড যেহেতু পাস্টে ছিল, তাহলে ওইটার জন্য মানে আমের জন্য অক্সিলারি ভার্ব কি হইলো? ওয়াজ হইলো। তাহলে আপনি ওয়াজ দিয়ে প্রশ্নটা করেন, সেটাই তো। তাহলে ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন বাই ইউ, আর এটা ছিল যে ওয়াজ দ্য ম্যাঙ্গো বাই ইউ ইটেন। এটা তো স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে না, কারণ বাই ইউটা মানে প্রিপোজিশন, পরে হচ্ছে গিয়ে সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম আমরা লাস্টে রাখি, এই জন্য বি নাম্বারটা হয়েছে। ঠিক আছে। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। কারণ আপনি যখন তুলনা করবেন তখন সাবজেক্টিভ ফর্মকে সাবজেক্টিভ ফর্মের সাথে তুলনা করা লাগবে। আপনি হি কে তুলনা করছেন যখন হি এর সাবজেক্টিভ ফর্মে হি আছে, তাই তো? তাহলে আমার সাবজেক্টিভ ফর্ম কি? আই, এজন্য আই হবে। ওকে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট 45। 45 কি বলছে? 45 বলছে যে ডাজ হি রিড বুকস? আচ্ছা, সে কি বই পড়ে? ডাজ হি রিড বুকস? সে কি বই পড়ে? আচ্ছা, তাহলে সে কি বই পড়ে, এই প্রশ্নটা করেছে। এখন আমরা এটার প্যাসিভ করলে, আগে বাংলাটা করেন, প্যাসিভ করলে কি হবে? যে বইগুলো কি তার দ্বারা পড়া হয়, তাই তো? তাহলে বইগুলো তার দ্বারা পড়া হয় কিনা সেটা। এখানে ডাজ দিয়ে প্রশ্ন করছে, তার মানে এটা কিসে আছে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, প্রেজেন্ট সিম্পল টেন্সে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, ফাইন। কিন্তু এইখানে তো ইউজ করেছে কি? বুকস। এই যে বুকস ইউজ করেছে, বইগুলো, তাহলে ওর জন্য অক্সিলারি ভার্ব কি হবে প্রেজেন্টে? আর। তাহলে আর দিয়ে শুরু হবে। এখানে বলছে ডাজ দ্য বুকস, কাটা। এখানে বুকস দিয়ে শুরু করেছে না, আমাকে তো আর দিয়ে শুরু করা লাগবে। এখানে বলছে আর দ্য বুকস, ওকে, আর এখানে বলছে ইজ দ্য বুকস। আমার আর অপশন দেখারই দরকার নেই, একটাই আছে, আর দ্য বুকস। তাহলে এটাই আনসার হবে। আর দ্য বুকস রেড বাই হিম, তার দ্বারা কি বই পড়া হয়েছিল? ঠিক আছে। Yes, are the books read by him? Okay, next 46। আচ্ছা, 46 কি বলছে? 46 বলছে যে is he eaten? আচ্ছা, এখানে একটু ভুল করেছে। আচ্ছা, is he eating fruit? আচ্ছা, সে কি ফল খাচ্ছিল? সে কি ফল খাচ্ছিল না, সে কি ফল খাচ্ছে? ইজ হি ইটিং ফ্রুট? সে কি ফল খাচ্ছে? ওকে ফাইন। তাহলে ইজ হি ইটিং ফ্রুট যখন বলছে যে সে কি ফল খাচ্ছে কিনা, তাহলে আমরা যখন প্রশ্ন করব তখন কি বলবো? যে তার দ্বারা কি ফল খাওয়া হচ্ছে, সেটাই তো করবো, তাই না? ওকে, তাহলে এই যে ইজ হি ব্যবহার করা হয়েছে, আর আমরাও যখন ফ্রুটের জন্য ব্যবহার করব তখন সেক্ষেত্রেও কি আমরা ইজি তো ব্যবহার করব, কারণ ফ্রুট বলছে। এগুলো তো জানি যে ফ্রুটস আসলে হয় না, আমরা সিঙ্গুলার বলি, প্লুরাল বলি, ফ্রুটই বলতে হয় আসলে।
কারণ এগুলো হচ্ছে গিয়ে মানে যখন আমরা ফ্রুটের কথা বলি, যখন আমরা ভেজিটেবলের কথা বলি, তখন আসলে এস বাই এস এর দরকার হয় না। আমরা বলতেই যেমন ফিশেস বলবো না, ফিশই বলবো সেই রকম ক্ষেত্রে। ওকে ফাইন, তাহলে আমরা ইজ আনবো। এখন দেখেন ইজ ফ্রুট সব জায়গায় ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এবার এই যে ইটিং বলেছে, তার মানে এটা কিসে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, তাহলে আমরা জানি যে এই যে ইজ ফ্রুট বলার পরে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মুখস্থ কথা, এরপর আমাদের একটা কি আনতে হবে? বি ভার্ব আনতে হবে। ওকে ফাইন, আর সেটা হচ্ছে অবশ্যই কি হবে? বিইং হবে, কারণ এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, এখন দেখি বিইং আছে কিনা। বিইং আছে? বিইং কি আছে? নাই, তাহলে কাটা কাটা কাটা, এই এক জায়গায় বিইং আছে। আর তারপরে আমরা ইউজ করতে হবে কি? V3, কার দ্বারা? তার দ্বারা, বাই হিম। ওকে, is fruit being eaten by him? ঠিক আছে, yes, ওকে। আচ্ছা, 47 কি বলছে? 47 বলছে আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা করা আসলে অসম্ভব। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা করা অসম্ভব। ওকে ফাইন, তাহলে এটা করা অসম্ভব যখন বলছে, তাহলে এই যে দিস, এটা তো আমাদের অবজেক্টিভ ফর্ম, তাহলে এটাকে আমাকে কিসে আনতে হবে? সাবজেক্টের জায়গায়। ঠিক আছে, তাহলে এখানে বলছে ডুইং, কাটা দিস। ওকে, এই তিনটা ঠিক আছে। তাহলে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা অসম্ভব করার জন্য, তাহলে কি আমাকে ওই যে দিস দেওয়ার পরে তারপর শুরু করতে হবে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এই যে আমি দিসটা ব্যবহার করলাম, তারপরে অবশ্যই আমাকে একটা হচ্ছে অক্সিলারি ইউজ করতে হবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন, আমাকে এই যে অক্সিলারি ইউজ করেছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভটা আনতে হবে। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এটা হচ্ছে এই যে ইম্পসিবল, যে এটা সম্ভব না, এই সম্ভব নাটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই অক্সিলারি পরে অ্যাডজেক্টিভ কি আসছে? এখানে অ্যাডজেক্টিভ আসছে, এখানে আবার মাস্ট আসছে, এখানে কান্ট আসছে। কেন? এই অ্যাডজেক্টিভটা কই? অ্যাডজেক্টিভটা তো ইউজ করে নাই, তাহলে এখানেই শুধুমাত্র অ্যাডজেক্টিভ ইউজ করছে। তাহলে অ্যান্সার কি? এইটা অ্যাডজেক্টিভ হবে, তারপরে হবে কি? টু বি প্লাস V3। বোঝা গেল? তাহলে এইরকম যদি আসে যে ইট ইজ ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল, এরকম যদি আসে, তাহলে আমরা এই যে ইট মানে যেটা অবজেক্ট থাকবে সেটাকে সামনে আনবো সাবজেক্টিভ ফর্মে। ওকে, তারপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এখানে অক্সিলারি ভার্ব যেটা দেওয়া আছে আমরা এখানে সেটাই ব্যবহার করেছি, প্রেজেন্ট ফর্মে আছে তাই। এরপরে যে অ্যাডজেক্টিভটা, এই ইম্পসিবলটা যে অ্যাডজেক্টিভ, সেটা আমরা বসাবো, তারপরে টু বি যেরকম আমরা বসাই, আর হচ্ছে গিয়ে V3, ভার্বের V3 ফর্ম। ঠিক আছে, এই জন্য কি হবে? দিস ইজ ইম্পসিবল টু বি ডান। বোঝা গেল? একটু বলেন তো এটা বোঝা গেল কিনা? পঁয়তাল্লিশ নাম্বারটা তো অনেক পেছনে ফেলে এসছি। 45 নাম্বারটা কি সমস্যা হচ্ছে? 45 কি ছিল? ডাজ হি রিড বুকস? আচ্ছা, এটা তো একদম সহজ রে বাবা। ডাজ হি রিড বুকস, সে কি বই পড়ে সেটা বলছে। তাহলে এটার অ্যান্সার আমরা বলেছিলাম যে আর বুকস রেড বাই হিম, বইগুলো কি তার দ্বারা পড়া হয়? বইগুলো যেহেতু, তাহলে আর আমরা আনবো, প্রশ্ন যেহেতু করছে আমাকে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে না? তাহলে বইয়ের জন্য অক্সিলারি ভার্ব কি? আর, এই জন্য আর এসেছে। তারপরে বুকস, তারপর হচ্ছে গিয়ে রেড। রিডের তো তিনটা ফর্মই সেম, তাই তো? রিড, রেড, তাহলে ওই রিডই এসেছে। তারপর হচ্ছে গিয়ে কার দ্বারা? তার দ্বারা, বাই হিম। ওকে, আচ্ছা। 48 কি বলছে? 48 বলছে আচ্ছা, হি ইজ টট টু বি আ টিচার। আচ্ছা, হি ইজ থট টু বি আ টিচার, তাহলে তাকে শিক্ষক মনে করা হয়ে থাকে। হি ইজ থট টু বি আ টিচার, এইটা কিসে আছে? এটা তো প্যাসিভ ফর্মে আছে, যে তাকে একজন শিক্ষক মনে করা হয়ে থাকে। তাহলে আমরা তাকে শিক্ষক হিসেবে চিনি, এই কথা যদি বলি তাহলে অ্যাক্টিভ হবে না? তাই তো। তাহলে এইটা যখন বলবো, আমরা এখানে প্যাসিভে আছে, আমরা এটাকে অ্যাক্টিভ করবো। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা মনে করি, তাই তো? এই যে উই ইউজ করেছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে ইউজ করেছে কি? এই যে ইজ টট, এটা তো না হয় V3। এই ইজটা দেখে কি আমি বুঝতেছি না যে অ্যাক্টিভ ভয়েসে ওর টেন্স কি ছিল? প্রেজেন্ট টেন্স ছিল। তাহলে এই যে থটটা কি হয়ে যাবে? থিঙ্ক হয়ে যাবে না?
ওকে, এখানে দেখেন থট দিছে, হইলো না, কাটা। এখানে আবার উইর পরে থট দিছে, হইলো, কাটা। এখানে থিঙ্ক আছে, এখানেও থিঙ্ক আছে, ওকে ফাইন, এই দুইটা ঠিক আছে। তারপর এখানেও হিম আছে, কাকে, এই যে তার কথা বলেছে, হিটা কি হয়ে গেছে, হিম, এখানেও হিম, ওকে, এই দুইটা ঠিক আছে। তারপরে বলছে টু বি আ টিচার, আচ্ছা তাহলে উই থিঙ্ক হিম, এখানে বলছে টু বি আ টিচার, এখানে বলছে আ টিচার না। উই থিঙ্ক হিম এ টিচার যদি বলি তার মানে হচ্ছে গিয়ে আমরা জানি সে টিচার, কিন্তু এইখানে কিন্তু সে জানি কথাটা এভাবে করে বলছে না, যে এখানে বলছে যে হি ইজ থট, মানে থট টু বি আ টিচার, তাকে শিক্ষক মনে করা হয়েছে। তাহলে আমি যখন বলবো তাহলে আমরা তাকে শিক্ষক মনে করি, এইভাবে বলতে হবে না। মনে করে যদি বলি তাহলে এই যে এখানে কি হবে, এই যে টু বি আর টিচার, তাই তো, কিন্তু এখানে এই টু বিটা ইউজ করি নাই দেখে আসলে মনে করাটা আর বোঝাচ্ছে না, তাহলে সি নাম্বারও কাটা, আনসার কি হবে বি, উই থিঙ্ক হিম টু বি আ টিচার। ওকে, আমরা তাকে একজন শিক্ষক মনে করে থাকি। ক্লিয়ার, নাইস। নেক্সট 49 কি বলছে আমাদেরকে, বলছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। এই যে আমাদেরকে এবার খালি প্যাসিভ প্যাসিভ দিচ্ছে, তাই তো, একটা প্যাসিভ আছে, আমাদেরকে অ্যাক্টিভে করতে হবে। আচ্ছা আমরা পারবো ইনশাআল্লাহ। হোয়াট দিয়ে প্রশ্ন করেছে, হোয়াট 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 আছে, ওকে ফাইন। ইজ ওয়ান্টেড বাই হিম, ইজ যখন বলছে তার মানে এটা কিসে ছিল, অ্যাক্টিভের ক্ষেত্রে প্রেজেন্টে ছিল। কার, হি, হি এর সাথে যদি প্রেজেন্টের ক্ষেত্রে আমি কোনো অক্সিলারি ইউজ করি তাহলে কি হয়, সেটা ডাজ হয় না। ওকে, তাহলে হোয়াটের পরে আমাকে ডাজ খুঁজতে হবে। তাহলে এখানে কি আছে, ডিড, কাটা। এখানে কি আছে, ডু, হি এর সাথে কি ডু হয়, কাটা। এখানে কি আছে যে হোয়াট ইজ হি, এটা কি হইলো, হোয়াট ইজ হি কেন হবে, যে মানে তার দ্বারা এটা হয়েছিল, যে সে কি চেয়েছিল, বলছে যে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, তার দ্বারা কি চাওয়া হয়েছিল, তাহলে সোজা কথায় কি, সে কি চেয়েছিল, তাই তো। তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চেয়েছিল। আর এখানে বলছে যে হোয়াট ইজ হি ওয়ান্ট, হোয়াট ইজ হি ওয়ান্টস কি হবে, আবার এখানে বলছে ওয়ান্টস, হইলো। রাবেয়া 48 নাম্বারটা বুঝতে পারেন নাই, 48 নাম্বারটা একটু আমাদের তো ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনি একটু দেখে নিন, ঠিক আছে, বারবার হচ্ছে পেছনে ফেরত গেলে পরে সবাই বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের তো ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনি একটু টেনে 48 নাম্বারটা একটু দেখে নিন, ঠিক আছে। ওকে, ওকে ডান। 50 কি বলছে, বলছে ইউ উইল বি হেল্পড বাই মি, আবারও আমাদেরকে একটা প্যাসিভ ভয়েস দিয়েছে, তাই তো, ইউ উইল বি হেল্পড বাই মি, তাহলে তুমি হয়তো আমার দ্বারা সাহায্য পেয়ে থাকবে, আচ্ছা মানে আমি তোমাকে সাহায্য করব, ওকে ফাইন। তাহলে এখানে বলছে হি উইল বি হেল্প বাই মি, এই যে মি, তাহলে কার দ্বারা সাহায্য পাবে, আমার দ্বারা, তাই তো, আই। আচ্ছা এখানে আই 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 আই, কোনো সমস্যা নেই। যখন বলছে যে উইল বি হেল্পড বাই মি, এখানে ইউ এর সাথে তো উইল আছে, তাহলে আই এর সাথে কি হইতো, শ্যাল হইতো, তাহলে এখানে কি দিচ্ছে, আই শ্যাল, ওকে ফাইন। এখানে আবার শ্যাল আছে, এখানেও শ্যাল আছে, এখানে শুড দিছে, কাটা। আই শ্যালের পরে এখানে বলছে যে হ্যাভ হেল্প, কেন এখানে হ্যাভ হেল্প হইলো, এটা তো বলছে যে আই উইল বি, আমি তোমাকে করে থাকবো, হ্যাভ হইলো তো সেটা মানে পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের, তাইলে কি হবে না, কাটা। এখানে বলছে যে আই শ্যাল হেল্প ইউ, আর বলছে আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, তাহলে তো আবার হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্টে চলে যাচ্ছি, ফিউচার পারফেক্ট তো না, আমি সিম্পল ফিউচারের কথা বলছি, তাহলে কি হবে যে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, সিম্পল ফিউচার। ওকে, কোনো সমস্যা, ওকে ফাইন। 51 কি বলছে, 51 বলছে যে ওকে, হি ডাইড অফ ফিভার, এই যে কোসি প্যাসিভ চলে এসেছে, যে হি ডাইড অফ ফিভার, তার মানে হচ্ছে সে তো এই যে কোসি প্যাসিভ, এটাকে কেন বলছি, কারণ এগুলো দেখতে মনে হবে যে অ্যাক্টিভে, কিন্তু আসলে এদের কাজটা কেমন হবে, প্যাসিভ ধরনের। যেমন মনে করেন যে যখন আমরা বলছি যে সে রোগে মারা গিয়েছে, তারপরে হচ্ছে মধু খেতে মিষ্টি, মধু তো নিজেকে টেস্ট করতে পারে না, তাহলে মিষ্টি সে কি টেস্ট করতে পারে, পারে না, কিন্তু সে বসছে কিন্তু অ্যাক্টিভের মতো করে। আবার যখন বলছি যে সে রোগে মারা গেছে, সে যে রোগে মারা গেছে সেটা হচ্ছে যে রোগটা কিন্তু মানে রোগটা দ্বারা সে মারা গিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু রোগ কিন্তু এখানে কি বলবো যে অ্যাক্টিভলি কাজ করতেছে না, বা সে কিন্তু রোগটাকে হওয়ায় নাই তাকে মারানোর জন্য,
এই ধরনের কথা আমরা যখন মানে বলি সেগুলোকে বলা হয় কোসি প্যাসিভ। তাহলে আমরা যখন এইগুলা করব তখন আমরা ডাইরেক্টলি বলতে পারবো না যে ফিভার ডাইড হিম, মানে ফিভার তারা মেরে ফেলছে, এভাবে কি বলা যাবে? না, বরঞ্চ কোনো একটা ঘটনার কারণে বা এমন কিছু ঘটেছিল যেটার কারণে সে এইটার মানে এই ফিভার হয়ে বা জ্বর হয়ে মারা গিয়েছে। তো এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখি এখানে আমাদের অপশন কি কি দেওয়া আছে। বলছে ফিভার কজড, ওকে, এই যে কজড তার মানে কি এটা ঘটেছিল, ডেফিনেটলি জ্বর হয়েছে, ঘটেছে, এই কারণে মারা গিয়েছে। আচ্ছা, বলছে ফিভার কজড হিম টু ডাই, ফিভার কজড হিম টু ডেথ। আচ্ছা, হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার, হিজ ডেথ ওয়াজ কজড উইথ ফিভার। ওকে ফাইন, তাহলে সে তো মারা গেছে তাই না, হি ডাইড অফ ফিভার। এখানে তো ফিভার দিয়ে যে তাকে মারা হয়েছে সেটা আমরা বলতে পারবো না। সব সময় প্লিজ এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে কিন্তু ফিভারকে আনা উচিত ছিল এই পজিশনে, তাই তো? কেন? কারণ ফিভার দ্বারা তো মরছে না, সে মারা গিয়েছে কোন কজের কারণে? ফিভারের কজের কারণে। কারণ তাহলে সেই ফার্স্টে থাকবে, সে যদি থাকে তাহলে এখানে ফিভার কাটা হবে না। এখানে এই যে হি আছে, এখানেও হি, বলছে হিজ ডেথ। কেন আমরা হিজ ডেথের কথা বলবো? ডাইরেক্ট তার কথা বলবো যে সে মারা গিয়েছে, তাহলে হিজ ডেথও কাটা। তাহলে কি হি ওয়াজ কজড, ওয়াজ কেন ব্যবহার করলাম? এই যে ডাইড আছে, তাহলে এটা পাস্ট সিম্পল টেন্সে আছে, তাহলে পাস্ট সিম্পল টেন্সের জন্য মানে হি এর জন্য আমরা কি ইউজ করব? ওয়াজ ইউজ করব, অক্সিলারি ভার্ব। তারপরে বলছে এই যে কজড, কজড কেন আমরা আনলাম? কজড আনলাম তার কারণ এটা যে ঘটেছিল আমাকে সেই ভার্বটা তো আনতে হবে, যে কি হয়েছিল, ওই ভার্বটা আনার জন্য আমরা কজড আনলাম। ওকে ফাইন, তারপরে এই যে টু, কি হয়েছিল তার? সে মারা গিয়েছিল। অফ, কিসে মারা গিয়েছিল? ফিভারে মারা গিয়েছিল। অফ ফিভার, কোনো কিছুর কারণে মারা যাওয়া। বোঝা গেল কিনা আমাকে প্লিজ একটু এটা বলেন, বোঝা গেল? হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার, ঠিক আছে? Yes, he was caused to die of fever. Done? Nice. 52 বলছে কি let me do the sum। আচ্ছা, আমাকে অঙ্কটা করতে দাও। ঠিক আছে, let me do the sum যখন বলছে আমরা let এর রুলস মাত্র করে আসলাম যে let দিয়ে যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভেও let আসে। ওকে, the sum এখানে আমাদের অবজেক্ট না, এটাই এখন সাবজেক্ট বানাইতে হবে। এই যে সাবজেক্ট আমরা বানাই ফেলছি, কোনো সমস্যা নাই। এখানে ডু দিয়ে যখন আমাকে প্রশ্ন করছে তার মানে তো আমি শিওর যে এটা আসলে কিসে আছে, এটা আসলে কি প্রেজেন্ট সিম্পলের। ওকে ঠিক আছে, তাহলে লেট দ্য সাম ইজ, ইজ বলছে, আবার বলছে কি টু বি ডান বাই মি, ইজ টু বি ডান বাই মি, এইভাবে করে কি বলা যাবে? না, টু বি ডান বাই মি বললেও হইতো, ইজ কেন আবার আনলো আলাদা করে? কাটা। তারপরে বলছে যে লেট দ্য সাম ডান বাই মি। আচ্ছা ঠিক আছে, এখানে বি ভার্বটা কই গেল? বি ভার্ব তো ইউজ করে নাই। আচ্ছা, তারপরে বলছে যে লেট দ্য সাম বিইং। কেন বিইং আনলো? আমি কি এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি? না, কন্টিনিউয়াস তো করি নাই। তাহলে আনসার কি? ডি নাম্বারটা, লেট দ্য সাম, এই যে বি ভার্ব, তারপরে হচ্ছে বি3 প্রিপোজিশন, কার দ্বারা? আমার দ্বারা, এই যে মিটা এখানে। ওকে, লেট দ্য সাম বি ডান বাই মি। Okay, nice. 53 বলছে কি হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে? ওই যে হু দিয়ে প্রশ্ন করেছে, বাই হুম বাই হুম বাই হুম বাই হুম চলে এসেছে। ওকে, তারপর বাই হুম এর পর আমাদেরকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। ঠিক এখানে যেটা আছে, এই যে উইল, এখানে উইল আছে, এখানে কি আছে? নাই, কাটা। এখানে হচ্ছে কি আবার উড দিছে, উড কি ব্যবহার করতে পারবো? না, কাটা। এখানে আবার উইল আছে। আচ্ছা, উইল, তারপরে কি বলছে? উইল ইউ বি হেল্পড, বাই হুম উইল ইউ বি হেল্পড। আর এখানে বলছে যে বাই হুম উইল বি ইউ হেল্পড, তাই কি হবে? তাই তো হবে না। উইল ইউ বি হেল্পড, কার দ্বারা তুমি কি হয়েছিলে? সাহায্যপ্রাপ্ত হয়েছিলে। কারণ আমরা জানি যে এই যে অক্সিলারিটা এখানে যেখানে থাকবে সেটা তো আমি ব্যবহার করব, তারপরে আমাকে আনতে হবে কি? সাবজেক্টটা, এবং তারপরে আমাকে বি ভার্বের পরে মেইন ভার্ব বসাইতে হবে। মানে বি ভার্ব আর আমার মেইন ভার্ব সবসময় এক জায়গায় থাকবে। এখানে কি আমি সেই কাজটা করলাম? সরি, কই গেলাম? এই যে এখানে কি আমি সেই কাজটা করলাম? না, করলাম না। এখানে আমি বি ভার্ব দিলাম, তারপরে বসালাম সাবজেক্ট, তারপরে বসালাম হচ্ছে গিয়ে মেইন ভার্ব। তাহলে কি হইলো? না, বি ভার্ব আর মেইন ভার্বটা একসাথে থাকবে। তাহলে আনসার এ নাম্বারটা, বাই হুম উইল ইউ বি হেল্প, কার দ্বারা তুমি সাহায্যপ্রাপ্ত হয়ে থাকবে। নাইস।
54। ওকে 54 বলছে কি হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, তার দ্বারা কি চাওয়া হয়েছিল, তাহলে কি সে কি চায়, তাই তো। আচ্ছা তাহলে এই যে হোয়াট দিয়ে প্রশ্ন করছে, হোয়াট 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 হোয়াট, তারপরে হচ্ছে এই যে ইজ বলছে তাহলে প্রেজেন্ট সিম্পলে আছে, তাহলে এই যে হি এর সাথে প্রেজেন্ট সিম্পলে কি বসে, ডাজ বসে, এই অক্সিলারি ভার্বটা আমাদের আগে বসাইতে হবে, এখানে ডাজ আছে, এখানে তো আবার ইজ হি আছে কাটা, এখানে ডিড আছে কাটা, এখানে ডু আছে কাটা, তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। না, হোয়াট ইজ হি ওয়ান্টস হয় না, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। ওকে 55 55 বলছে কি লেট আস রাইট আ লেটার। ওকে তাহলে লেট আ লেটার, ওকে লেট আ লেটার সব জায়গায় আছে, বি ভার্ব তো আসবে তাই তো, এখানে আবার টু রাইট দিছে হবে না, আমাকে তো বি ভার্ব আনা লাগবে। ওকে তারপরে এই যে রাইটটা আছে এটার বি3 ব্যবহার করতে হবে না, এটা কি বি1 এ আছে, এটা কি বি2 তে আছে, এটা না বি3 তে আছে। ওকে ফাইন, রিটেন বাই আস, এখানে লেট আ লেটার তারপরে বি ভার্ব দেয় না, অ্যান্সার সি নাম্বারটা। লেট আ লেটার বি রিটেন বাই আস, আমাদের দ্বারা একটা লেটার লেখা হোক। আচ্ছা 55 56 বলছে নেভার টেল আ লাই। ওকে এই যে নেভার দিয়ে প্রশ্ন করেছে না, তাহলে নেভার কি না বোধক না, যে নেভার কখনো না, তাহলে কি হবে লেট নট হবে। আমরা মাত্র পড়ে আসছি না যে যখন কোনো কিছু করতে বলে যে নেভার টেল আ লাই, এই যে দেখেন একটা অ্যাডভাইস দিতেছে, তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স লেট তো আসবেই, আর না বোধক যেহেতু তাহলে লেট নট। ওকে এটা লেট নট আছে, এখানে লেটের পরে নট নাই, লেটের পরে নট নাই, লেটের পরে নেভার আছে, বাহ দারুন সব কাটা, এই যে এটাই আনসার। লেট নট আল্লাই, এই যে অবজেক্টটা বসেছে, এভার, কেন নেভার থাকলে কি হয় এভার হয়, এভার তারপরে বিভার, আর হচ্ছে এই যে টোল্ড, এটা হচ্ছে বি3। ওকে লেট নট আ লাই এভার বি টোল্ড। ওকে 57 বলছে এম আই ওয়ান্টেড বাই ইউ। ওকে আমি কি তোমার দ্বারা প্রাপ্ত, মানে তুমি কি আমাকে চাও সেই কথা আর কি ঘুরায় ফিরে। ওকে এম আই ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে তাইলে এটাকে আমরা, এটা ডেফিনেটলি আমাদের হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, এই যে আমাদেরকে অ্যাক্টিভ ফর্মে করা লাগবে। আচ্ছা করবো, কোনো সমস্যা নেই। তাহলে এম দিয়ে যেহেতু প্রশ্ন করছে যে এম আই ওয়ান্টেড বাই ইউ, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে। এখন এই যে ইউ ইউটা মানে তার দ্বারা আমি চাই কিনা, ওর জন্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমি যখন মানে প্রশ্ন করতে যাব তখন আমি আসলে কি দিয়ে প্রশ্ন করব, তখন তো প্রশ্ন করবো যে তুমি আমাকে চাও কিনা, তাহলে আমাকে আনতে হবে একটা ডু, তাই তো, নাইলে আমি প্রশ্ন করতে তো পারবো না। ওকে ফাইন, এখানে আনছে ডিড কাটা, এখানে তো ডু এনেছে। ওকে ফাইন, এখানে আবার আর ইউ এনেছে, কেন অক্সিলারি ভার্ব আনলো, আমাকে তো ডু দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ সিম্পল ফর্মে আছে। সিম্পল ফর্মে থাকলে তো আমার অক্সিলারি ভার্ব আনার দরকার নেই, আমাকে ডু দিয়ে প্রশ্ন করা লাগবে। আচ্ছা এখানে আবার বলছে হ্যাভ ইউ, হ্যাভ কোত্থেকে আসলো, তাহলে আনসার তো পেয়েই গেলাম যে ডু ইউ ওয়ান্ট মি, তুমি কি আমাকে চাও। ওকে 48, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। 48 বলছে কি লেট দ্য বুক বি রিড বাই ইউ। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে বইটা তোমার দ্বারা পড়া হোক, তার মানে কি বইটা পড়ো, তাই তো। আচ্ছা তাহলে বইটা তোমার দ্বারা পড়া হোক, এবং লেট দিয়ে যেহেতু প্রশ্ন করেছে তাহলে আমার অ্যান্সারটা কিসে হবে, ইম্পারেটিভে হবে। ঠিক আছে ফাইন, ইম্পারেটিভে যদি হয় তাহলে এই যে ইউ দিয়ে প্রশ্ন করেছে তাহলে তো হবে না, আমাকে ইম্পারেটিভে শুরু করতে হবে কি দিয়ে, ডেফিনেটলি ভার্ব দিয়ে শুরু করতে হবে, এখানে ইউ দিয়ে শুরু করছে হবে না। বলছে লেট দ্য বুক বাই রিড বাই ইউ, কেন এটা তো প্যাসিভ প্যাসিভ হয়ে গেল, এটা বলছে যে লেট দ্য বুক বি রিডিং কেন হবে, আমি তো এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স ইউজ করি নাই কাটা, তাহলে আনসার কি সিম্পলি রিড দ্য বুক, বই পড়ো। ওকে সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে। আমাদের ভয়েস শেষ হয়ে গেল আজকে। এখন আমাকে একটু বলেন যে ভয়েসে আর কোনো সমস্যা আছে কিনা, ভয়েসের মধ্যে ভয় আছে কিনা, ভয় কি একটু কমেছে, ভয়েস পারা যাবে কিনা, আমাকে একটু বলেন তো, সবাই একটু জানান।
যে ভয়েসের ক্লাস কেমন লাগলো, আর ভয়েস পারা গেল কিনা, পারা যাবে এরপরে পরীক্ষায় আসলে জানান আমাকে একটু সবাই। আমাদের শেষ ভয়েস 58 পর্যন্তই ছিল আমাদের এই বইয়ে। ক্লিয়ার? যাক আলহামদুলিল্লাহ, যদি বোঝা যায় তাহলে তো খুবই ভালো। আশা করি যে ভয়েসে আর কোনো সমস্যা হবে না। আমরা এরকম ভয়েস যখন করতে যাব তখন মাথা ঠান্ডা রেখে যেটা করতে হবে সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেসে যেগুলো আগে আমি আমার রুলস অনুযায়ী যেগুলো হয় না, মানে আমি দেখবো আগে আমার যখন মাথায় লেট দিয়ে প্রশ্ন আসবে, আমার মাথায় তো লেট আছে তাই তো, যখন আমি দেখবো যে ইম্পারেটিভ প্রশ্ন মানে ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে দেওয়া আছে তখন আমার মাথায় আসবে যে এখানে লেট আসবে। যখন আমি দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে নেগেটিভলি বলা হচ্ছে আমার মাথায় আসবে হচ্ছে গিয়ে লেট নট আসবে। আমি যখন ওইভাবে দেখতে যাব তাহলে দেখবেন যে অপশন মানে দুই একটা এমনিই বাদ যাবে, কপাল বেশি ভালো থাকলে তিনটা আপনি দেখার সাথে সাথেই বাদ যাবে। তো এলিমিনেশন যদি করা হয় তাহলে দেখা যাবে যে সবই বাদ চলে গেছে, আপনি রাইট আনসার পেয়ে গেছেন। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। এই সেম প্যাটার্নের কোশ্চেনই আসবে, বিশ্বাস করেন এর বাইরে কিছু আসবে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আরেকটু বেশি বেশি করে যদি প্র্যাকটিস করেন, বেশি বেশি এক্সাম্পল যদি আপনার চোখের সামনে পড়ে, আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন, সত্যি কথা। এর এর মাঝখানে আর কিছু নাই, ঠিক আছে? আচ্ছা রাকিবুল হাসান, মাঝখানে কয়েকটা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি আবার ক্লাসটা একটু রিপিট দেখেন, তারপরেও যদি বুঝতে না পারেন আমাদের এই ক্লাস মানে এইগুলো তো আমরা শর্ট সাজেশনের উপরে নিচ্ছি, তারপরে হয়তো আমরা হচ্ছে মেইন বই থেকে সব যদি একবার শেষ হয়ে যায় মেইন বই থেকে আবার ক্লাস নেওয়া হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর যেগুলো যেগুলো বুঝতে পারবেন না ওগুলো মার্ক করে রাখবেন, ঠিক আছে? আমরা যদি পরবর্তীতে আবার ভয়েসের ক্লাস পাই ইনশাল্লাহ এগুলো নিয়ে ডিসকাস করা হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা 24 তারিখের পরীক্ষা বলা যাচ্ছে না আসলে, এখন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো আহ উম, মানে বলা যাচ্ছে না যে 24 তারিখের এক্সাম যে আসলেই হবে কিনা সেটা এখনো শিওর বলা যাচ্ছে না। তবে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন, ক্লাস মানে পরীক্ষা হোক বা না হোক আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন যেন আপনাদের প্রিপারেশনে ঘাটতি না হয়, ঠিক আছে? আপনাদের জন্য কোনোভাবে ল্যাকিংস না হয়। আপনারা খুব ভালো করে জানেন যে এবারের প্রত্যেকটা সরকারি পরীক্ষার যতগুলো মানে যে পরিমাণে মানুষ নেওয়া হচ্ছে হয়তো এর পরের বার এত এত বিপুল পরিমাণে লোকজন নেওয়া হবে না। তো প্রিপারেশন খুব ভালো মতো নেন, যে ডু অর ডাই, এবার না হয় আর কোনোবার না, এভাবে করে প্রিপারেশন ইনশাল্লাহ নেন, আমার মনে হয় যে ভালোই হবে ইনশাল্লাহ। আর আচ্ছা আহ, এতটুকু জানলে হবে জাকিয়া, এতটুকু জানলে হবে সেটা না, জানার তো শেষ নেই। আমরা তো এখানে শর্ট সাজেশন থেকে করেছি, মোটামুটি ভয়েসের যতভাবে প্রশ্ন আসতে পারে আমাদের সব সলভ করানো হয়ে গেছে, এর বাইরের প্যাটার্ন থেকে আসবে না। তবে আমি আপনাকে শিওর বলতে পারছি না যে এই সেন্টেন্স গুলোই আসবে, ঠিক আছে? এই আর কি। তো আপনি যদি চান তাহলে একটু প্র্যাকটিস করতে পারেন, এই আর আর ওরকম কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, তাহলে ইনশাল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস হয়তো আমার রুটিন অনুযায়ী ক্লাস তো হচ্ছে সানডে, টিউসডে আর হচ্ছে গিয়ে থার্সডে। সো যেহেতু আজকে রুটিন ব্রেক করে, যেহেতু আপনাদের অনেকদিন ক্লাস নেইনি, তো আজকে আর কি ক্লাসটা নিতে চলে আসলাম, এই জন্য কালকে হয়তো নিব না পরপর ক্লাস। ইনশাল্লাহ নেক্সট থার্সডে আবার আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? টপিকটা এখনো ঠিক বলতে পারছি না, টপিকটা ভাইয়ার সাথে কথা বলে হচ্ছে আমি নেক্সট ক্লাসের আগে আপনাদের যখন ক্লাসের জন্য বলা হবে যে ইংলিশ ক্লাস, তখন টপিক বলে দিবে যে কোন ক্লাসের উপরে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে এই টাইমটাতে সুস্থ থাকবেন, যেহেতু দিনের বেলা গরম লাগছে রাতে ঠান্ডা লাগছে, ঠিক আছে? কারো যেন ঠান্ডা না লেগে যায়, যেন সমস্যা না হয়, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে পড়াশোনা করেন, বাসায় বসে বসে ইনশাল্লাহ সবাই ভালো করবেন, ঠিক আছে? আমরা আমাদের শর্ট সাজেশন থেকে সলভ করেছি, যাদের কাছে বই আছে তাদের জন্য তো সুবিধা হলোই। আর হচ্ছে যারা আমাদের 18তম নিবন্ধনের জন্য যে আমাদের পেইড ব্যাচটা শুরু হয়েছে সেখানে যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান, কারণ এখনো পর্যন্ত আমাদের কিন্তু অফারটা চলছে। সো ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা একটা ভালো রেজাল্ট করবেন, সবার মনের আশা পূর্ণ হোক, ঠিক আছে? ওকে ঠিক আছে, আহ ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। ভাইয়া
ভাইয়া ভাইয়া ক্লাসে